আমাদের ভূখণ্ডে যে নদীগুলো আছে আমরা যেন এগুলোর আর কোনো বাড়তি ক্ষতি না করি। উজানের অনেক কিছুর উপরই তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের ভিতরে যেটুকুন প্রবাহিত হচ্ছে সেটুকুনের যেন আমরা বাড়তি কোনো ক্ষতি না করি, এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ। এখন যখন এখানে স্লুইস গেটগুলো হয়েছে এটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়েই হয়েছে, এটার পক্ষেও নিশ্চয়ই একটা জনদাবি ছিল। এখন দেখা যাচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে রেগুলেটরগুলো, সেই বন্যা নিয়ন্ত্রণ, সেটা এখন আর অতটা বড় বাস্তবতা না। এখন বরং বাস্তবতা ঘুরে গেছে। বাস্তবতা এখন হয়ে গেছে নদীতে পানি না থাকা, নদীতে নাব্যতা না থাকা, এবং এর ফলে আশেপাশের এলাকার মানুষের পানি না পাওয়া। তো আমার কাছে যতগুলো অভিযোগ এসছে বড়াল নদী নিয়ে, তার একটা বড়ই হচ্ছে যে এখানে পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো অবকাঠামো রয়ে গেছে, যে অবকাঠামোগুলো এই যে প্রবাহ কমে যাওয়া নদীটাকে আরো মেরে ফেলতেছে। এখন সেই অবকাঠামোগুলো যদি ধরেন আমি সরিয়ে দিলাম আজকে, তাহলেই কিন্তু পানি অটোমেটিক্যালি আসবে না। কারণ হচ্ছে কোন কোন জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, সেখানে আপনি খনন না করলে, শুধু যদি আপনি অবকাঠামোগুলো সরিয়ে দেন তাহলে কোনো লাভ হবে না। যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে, ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো।